হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শতাব্দীর গৃহসজ্জা। আশা করি আপনারা ভালো আছেন, আমিও খুব ভালো আছি। কথায় আছে উঠলো বাইতে কটক যায়, আমার হয়েছে আজ তাই। কয়েকদিন ধরেই মেয়ে বলছে, মা আমার দুটো কুশন কভার বানিয়ে দাও বানিয়ে দাও। তার কারণ মেয়ের কুশন কভারটা অনেক দিন হয়ে গেলে একটু কেমন কেমন হয়ে গেছে। তো মেয়ের পরীক্ষার জন্য একদমই বেরোনো হচ্ছে না কোনো শপিংয়ের জন্যে। তো তার জন্য আর কুশন কভারটা নেওয়া হচ্ছে না। তো বলে, মা বানিয়ে দাও। তো মেয়ে জানি টুকিটাকি এই কাজগুলো আমি করতে থাকি বা করি। তো আমি বললাম ঠিক আছে। তো আজ সকাল সকাল উঠেই কি মনে হলো না কুশন কভার করবো। হ্যাঁ, তার আগে জামাটার কথা বলি। এখন তো গরম পড়ে গেছে, তো সেদিন হয়েছে কি মেয়ের শীতের পোশাকগুলো ঢুকিয়ে যখন গরমের পাতলা জামা বার করছিলাম, তো এই জামাটা বার করেছি। এই জামাটা লকডাউনের সময় যখন পয়লা বৈশাখ পড়েছিল, আমার বাবা আমার মেয়েকে বানিয়ে দিয়েছিল এই জামাটা। তো এই যে আজকে যে কাজটা আমি করতে চলেছি, টোটাল গুণটাই কিন্তু আমার বাবার কাছ থেকে আমি পেয়েছি। মানে এতদিন তো বলতাম মায়ের কাছ থেকে সব শিখেছি, রান্না বান্না ঘরকন্যার কাজ যা যা কিছু। এতদিন বলেছি মায়ের শিক্ষা আগে হলেই শিশুর শিক্ষা মায়ের কোলে, মানে মেয়ের শিক্ষা মায়ের কোলে আর কি। কিন্তু সব কিছু মায়ের কাছ থেকে শেখা এমনটা নয়। এই যে একটা বিশেষ গুণ, এটা কিন্তু সম্পূর্ণ আমার বাবার কাছ থেকেই শেখা। আমার বাবা এই কাজগুলি খুব ভালো পারে, মানে মেয়ের জামা থেকে শুরু করে অনেক কিছুই বানিয়ে দেয়। এবং এখানে আসলে মানে কোনো দিন যদি সেই সৌভাগ্য হয়, সেটাও আপনাদের সঙ্গে তুলে ধরবো। তো ওই যে জামাটা প্রথম কেটে নিলাম, তারপরে কুশনের সঙ্গে মাপ করে নিয়ে চলে এলাম সোজা এই যে আমার সেলাই মেশিনের কাছে। আর এই সেলাই মেশিনটাও কিন্তু আমার বাবা নিজে হাতেই কিনে দিয়ে গেছে এখানে। এটা কিন্তু মোটামুটি 10-11 বছর হয়ে গেল আমার সেলাই মেশিনটার বয়স। তো এই যে আমি কুশন, আর হ্যাঁ, জামাটা নিচটা থেকে উপরের পাটটা নিতে পারিনি। নিচটা থেকে মোটামুটি দুটো কুশন কভার হবে। আর আমার মেয়ে খুব একটা হিজিবিজি না, একটু হালকা পাতলা এরকম জিনিসই পছন্দ করে, যেটা কি এখন ও খুব চাইছে সব কিছু একটু অ্যাস্থেটিক ব্যাপার আনতে। তো যাই হোক, এটা একটু ডিপ কালার হয়ে গেল, তবু কি ওর স্টাডি রুমের সঙ্গে যা বেড কভার পিলো কভার, তার সঙ্গে কিন্তু বাই কালার হিসেবে এটা খুব ভালো মানিয়ে যাবে। তো যাই হোক, এই যে করে ফেললাম। হ্যাঁ, তবে কি মানে কেনা যে কুশন কভার হয়, হয়তো সেরকম ফিনিশিং হবে না, কিন্তু কাজ চালানোর মতো হয়েই যাবে। সেইটুকু শিক্ষা বাবার কাছ থেকে ভালোভাবে পেয়েই গেছি আমি। মানে সেটুকু ভালোই অর্জন করে নিয়েছি আর কি। তো এই যে হয়ে গেল। আর এই যে নিচের এই অরেঞ্জ কালারের যেটা, মানে এটা ফ্রকের নিচে বাবা মানে একটা আলাদা করে সরু করে পাইপিং মতো করে রেখেছিল, তো এটাকে আমি আর বাদ দিইনি। জাস্ট একটু কুশন কভারের অন্য মাত্রা আনার জন্য এটাকে রেখে দিলাম এবং এটাকে আলাদা করে আমি সেলাই করে রাখলাম। তো এই যে আমার কুশন কভার একদম কমপ্লিট। কেমন হয়েছে বন্ধুরা কমেন্ট করতে কিন্তু একদম ভুলবেন না। আমার তো বেশ ভালো লাগছে, তাই যে পরিয়েও নিয়েছি। আর মানে কি বলবো, ফিনিশিং জানি না কি হয়েছে, অবশ্যই আপনাদের ভালো লাগলে জানাবেন কমেন্ট করে। আর দুটো কুশন কভার হয়েছে, এখন আপাতত একটা মেয়ের বেডে দেব, মানে স্টাডি রুমের যে বেডটা আছে সেখানে দেব, আর একটা রাখা থাকবে, অন্য কোনো সময় দেয়া যাবে। তো সব মিলিয়ে কিন্তু আমার বেশ ভালোই লাগছে। আর আপনাদের ভালো লাগলে সেটাও কমেন্ট করে জানাবেন। আর এইরকম ছোটোখাটো সেলাই টেলাই মোটামুটি ঘরের জন্য টুকিটাকি আমি করেই থাকি। আর এই যে কাপড়টুকু পরে আছে, মেয়ে বলে কি না, মা এটা দিয়ে গার্ডার বানিয়ে দাও। হ্যাঁ, এগুলো কিন্তু আমার বাবা করতো দেখতাম, মানে কিছু করার পর টুকরো কাপড় পরে থাকলে সেটা দিয়ে আমি আমার বাবার কাছে বায়না করতাম, বাবা রুমাল করে দাও, বাবা হেয়ার ব্যান্ড করে দাও, বাবা এটা করে দাও। তারপরে ছোটোবেলায় বলতাম, বাবা আমার পুতুলের জামা করে দাও, পুতুলের বিছানা করে দাও, বালিশ করে দাও। এগুলো কিন্তু বাবা সব করে দিত। তা আজ মেয়ে বায়না ধরেছে, মা গার্ডার করে দাও। তো যাই হোক, মেয়ের ইচ্ছা মতো চলে এলাম আবারও মেশিনের কাছে। তা গার্ডার কোথায় পায়, তো একটা ছোট্ট যে মানে হেয়ার ব্যান্ড, মানে যেগুলো ছোট্ট আর কি, মানে গার্ডার, কালো সরু গার্ডারগুলো হয়, সেই গার্ডারগুলোই নিয়ে নিলাম। তো মেয়ের ইচ্ছে পূরণের জন্য ওই গার্ডারটাকে আমাকে কেটেই গার্ডারটা বানাতে হবে। তো এই যে করেও নিলাম, তো সেটা করেও নিচ্ছি। মানে ওই যে যতটুকু যা বাবার কাছ থেকে শিখেছি সেটাই আর কি চেষ্টা চালাচ্ছি। আর এই বায়নাগুলো কিন্তু আমিও ছোটোবেলায় বাবার কাছে করতাম। আর এখন বাবাকে পাই হচ্ছে আমার ভাইঝি, সে কিন্তু এগুলো আমার বাবার কাছে করতে থাকে, যে বলে দাদা আমার মেয়ের জামা বানিয়ে দাও, বিছানা বানিয়ে দাও, এগুলো রোজগার এগুলো করতেই থাকে ও। তো যাই হোক, আমার মেয়ে তো এখন তার দাদাকে পারছে না, তো ওই যে আমাকে বলছে। তো এই যে আমার গার্ডারও হয়ে গেছে বানানো। তারপরে মেয়ের একটা ওভার, সেটা সেলাই করার ব্যাপার ছিল, কদিন ধরে হচ্ছিল না, তা ভাবলাম না বসেছি যখন করেই নিই। মানে সেটাকে একটু খুব বড় হচ্ছিল, একটু ছোট করার দরকার ছিল, তো সেটাই করছে, ফিটিংস ব্যাপারটা আনার দরকার ছিল, তো সেটাই করে নিচ্ছি। তো এই যে আমার গার্ডার রেডি হয়ে গেছে, মেয়ে বলে মাথায় দিয়ে দাও। তো এই যে গার্ডারটা মাথায় দিয়েও দিয়েছি।
তো আজকে যেটা করেছিলাম, কিন্তু ঘুম থেকে উঠে এই কাজগুলো শুরু করেছি। তো এখন এই সকাল 8:30 মতো বাজে। তো সকালে কিছুই কিন্তু ঘরের কাজবাজ হয়নি, এইটা নিয়েই বসেছি। আর মেয়ে যেহেতু পড়তে বসেছে পরীক্ষা বলে, তো ও পড়ছে, তো সেই কাজগুলোই করছি। তো ওর পড়ার ঘরটা ছেড়ে আজকে গিয়েছে বেডরুমে পড়তে। তো পড়ার ঘরটা ফাঁকা আছে, আর এই চাদর টাদরগুলো আগের দিন কাচা হয়েছিল, তো সেগুলোই সব পেতে একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে এবং বেডটাকেও ক্লিন করে নিলাম। তারপর এই যে কুশন কভারটা দিয়ে দিয়েছি। আমার কিন্তু বেশ ভালো লাগছে, মেয়েরও পছন্দ হয়েছে। আপনাদের কেমন লাগছে সেটা কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। তো তারপর স্টাডি টেবিলটা গুছিয়ে নেব। আর এগুলো তো রোজের কাজ থাকে, মানে এটা আমাকে করতেই হয় যত কাজের মধ্যে। তবে হ্যাঁ, আমার কাজের ধরন কিন্তু কোনোটাই বাধা ধরা না, যে সকালে ডাস্টিং বা সকালে রান্না, সকালে পুজো, এরকম না। যেদিন যখন যেটা সময় হয় করি। তো এখন শুধু ঘরের মধ্যে তো আমার কাজটা সীমাবদ্ধ নয়, আমাকে বাইরেও বেরোতে হয় মেয়ের পড়াশোনার জন্যে। তো যেদিন সকালে বাইরে বেরোতে হচ্ছে, মেয়েকে পড়তে নিয়ে যেতে হচ্ছে, সেদিন ঘুম থেকে উঠে ঘরের কাজে একদমই সময় পায় না। মেয়েকে পড়তে দিয়ে সেই রান্না, আবার রান্না করতে করতে চলে যায় মেয়েকে আনতে, তারপরে আবার স্কুলে তুলতে যেতে হয়। কাজ পুরো এলোমেলো, মানে কখন কী হয় ঠিক নেই। আবার যেদিন সকালে বেরোনো থাকে না, মানে হাজবেন্ডই সব করে আর কি, মানে অফিস যাওয়ার আগে মেয়েকে তুলে দেওয়া বা পড়তে যাওয়া এগুলো সব করে, তখন কাজটা একটু অন্যরকম হয়। আবার যেদিন মেয়ের স্কুল বা হাজবেন্ডের অফিস ছুটি থাকে, তখন কি সকালে একদম ঘুম থেকে উঠে ঘরের সব একদম বাসি কাজ সেরে, যা যা থাকে ক্লিনিং, ডাস্টিং, মোছামুছি সব করে, স্নান করে পুজো সেরে তারপরে আমি রান্নার কাজে যাই। তখন একরকম গোছের কাজ হয়। তবে এরকম হলেই কাজটা ভালো হয়, কিন্তু সেটা মোটেও সম্ভব হয় না। তো এখন সংসারের সমস্ত, মানে মানুষের কথা ভেবেই তারপরে তো কাজ করতে হয়। তখন সংসারটা তো আমার ওদেরকে নিয়েই তো, মানে শুধু যে কাজবাজ নিয়ে আমার সংসার তা তো নয়। তো এই যে যেটা বলছিলাম আর কি, তো তারপরে করলাম কি, মেয়ের ঘরটা পরিষ্কার করে, হ্যাঁ মেয়ের পড়া আছে আজ একটু বেলার দিকে, তো 9টার দিকে করলাম কি, মেয়েকে পড়তে নিয়ে গেলাম। তো স্যার বললেন মোটামুটি 1 ঘন্টার মধ্যে ছেড়ে দেবেন। তো তারপরে দেখলাম না, আবার এসে কী করব, আবার আমাকেই আনতে যেতে হবে। তো সেই ভেবে ওখানে বসে একবারে মেয়েকেই নিয়ে এসেছি। তো তারপরে মেয়েকে নিয়ে এসে মেয়ে কিন্তু সোজা স্নান করতে ঢুকে গেছে। আর আমি তারপরে ততক্ষণে মেয়ে যেহেতু বেডরুমে পড়ছিল আজকে, বেডরুমটা ক্লিন করে, বেডটা ক্লিন করে, হ্যাঁ সেটা অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি। মানে সব কাজ কিন্তু ভিডিও করতে গেলে কাজের একটু দেরি হয়ে যায়। আর আজকে সকালে যেহেতু অনেকটা অন্য কাজে সময় দিয়েছি, তার জন্য ঘরের কাজ কিন্তু একটু লেট হয়ে যাবে, সেই ভেবে কিছু করিনি। তো এই যে আমি একদম ঘরটা পুরো ক্লিন করে, তারপরে পুরো ফ্লোরটাও আমি পুরো ক্লিন করে নিলাম। আর তারপরে গরম পড়ে গেছে, তো তারপরে এই যে চোখ মুখ ধুয়ে একটু ফ্রেশ হয়ে, আর হ্যাঁ প্রচুর জল পিপাসা পেয়ে গেছে। মানে এই যে বেরিয়েছি, এসে আর আমি থামিনি, কন্টিনিউ কাজ করে গেছি যেহেতু দেরি হয়ে যাবে বলে, তো একদমই থামিনি। তো তারপরে এই যে একদম প্রচুর জল পিপাসা পেয়েছে, ঢকঢক করে 1 গ্লাস জল খেয়ে নিলাম। তো তারপরে মেয়ে ততক্ষণে স্নানও হয়ে গেছে। তো ওকে জিজ্ঞেস করলাম কী খাবি, তো বললো না আমার কিছু খাবো না এখন। তো ভাবলাম না একটু চা খাই, আর এখন ওই মোটামুটি 10:30 মতো বাজে, তো ভাবলাম একটু চা করি। আর হ্যাঁ, আজকে হাজব্যান্ড বাড়ি নেই, এক রিলেটিভের বাড়িতে গিয়েছে, সেখানে একটু দরকার আছে সেই ভেবে গিয়েছে আর কি। তো এখানে মাছটা আগে থাকতে আমার বার করা হয়নি, মাছটা বার করে নিচ্ছি। আর মাছটা ডিপ ফ্রিজে রাখা ছিল, বরফ ছিল বলে, তো ওই জন্য আমি মাছটা এখানে একটু জল দিয়ে রাখলাম। চাটা হয়ে গেছে, চাটা একটু বেশি হয়ে গেছে, তো যাই চাটা সেঁকে নিচ্ছি। আর যেটা করবো কি, মেয়ে বললো মা অন্য কিছু তো খাবো না, এখন দেরি হয়ে গেছে আর ভালো লাগছে না ওরও। তো বললো কি যে মা বিস্কুট দিয়ে চাটা খেয়ে নিই। আর এটাই চাটা খাওয়ার পর না, তারপর করবো কি রান্নাটা বসাবো। তার কারণ একটু রাত জেগে এখন পড়াশোনা করছে, স্নান করে ওর হয়তো ঘুম পেয়ে যেতে পারে, ওই জন্য তাড়াতাড়ি রান্না করে মেয়েকে চেষ্টা করবো ভাতটা দিয়ে দেওয়ার। তো ওই জন্য চাটা খেয়ে নিয়ে আমি সোজা রান্নাঘরে ঢুকবো। আর টুকিটাকি তো ঘরের কাজ মোটামুটি করে নিলাম। আর রান্নাবান্না সেরে তারপরে নিচে যাব, মানে নিচে যে মোছামুছি ধোয়াধুয়ির ব্যাপার থাকে সেইগুলোই করব। তো আজকে অন্য কিছু আর করছি না, এই যে মাছ আর পাঁচমিশালি সবজি করব আর থোর করব। তো এই হচ্ছে রান্নাবান্না। তো যাই হোক, যেটা বলছিলাম আমি, মানে এই যে ঘরের কাজ বাজ সব কিছু যে যে যেরকম করছে তাকে দেখে যে আমাকে সেটা করতে হবে তা কিন্তু নয়। আমি আমার সুবিধা মতো ঘরের কাজ করব, মানে এক এক দিন এক এক রকম, তো সবার বেরোনো থাকে, কাজ থাকে, তো সেই মতোই আর কি কাজটা করি। মানে কেউ ওরকম করছে বলে মানে আগে রান্না করছে বা পরে রান্না করছে সেটা দেখে যে আমাকে করতে হবে তা কিন্তু নয়। মানে নিজের সংসারের কাজটা হচ্ছে নিজের মতো করে একটা আর্ট, আর কিছুই নয়। আর সংসারটাকে আমি কিভাবে চালনা করব, কিভাবে কি করলে ভালো থাকবে, সেটা কিন্তু সমস্তটাই হচ্ছে নিজেরই ব্যাপার।
তো এই যে যাই হোক, আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমার রান্না মোটামুটি হয়ে এসছে। পাঁচমিশালি সবজি আর একটা ভাজা মাছ রেখেছি, তার এখন মেয়ে বললো ভাজা মাছ খাবে। আর এদিকে আমি চালটা ধুয়ে নিচ্ছি, ভাতটা বসিয়ে দেবো। তো ভাতটা মানে এখন মোটামুটি প্রায় 12টা 10-15 মতো বাজে, ভাতটা হতেও তো সময় লাগবে। তো ওদিকে ভাতটা বসিয়ে দিয়ে এই যে কিছু বাসন জমেছে মানে এখন রান্না করতে করতেই এই দুই দিকে দুটো কড়াই বসিয়ে দিয়েছিলাম, তো দুটো কড়াই নেমেছে এইগুলো। আর এখন ডিশওয়াশারে বাসন দেবার মতো সময়ও নেই। তো এখন থাক, আর যে বাসনগুলো নিচে জমে আছে ওগুলো রয়েছে থাক, মানে সিঙ্কের নিচে রাখা থাকে যেখানে আমার, থাক। এখন এই বাসনগুলো আমি ভাতটা হতে হতে, তার কারণ ভাতটা না হলে তো মেয়েকে খেতে দিতে পারছি না, ভাতটা হতে হতে আমার বাসনগুলো পরিষ্কার করা হয়ে যাবে। আর একটু তাড়াই আছে যেহেতু, ওই জন্য সব কাজটা খুব তাড়াতাড়ি একটু করার চেষ্টা করছি। আর হ্যাঁ, মানে কাউকে দেখে যে আমরা কাজ শিখি না তা কিন্তু নয়, মানে এই যে নিজে জন্মগত সব শিখে এসেছি তা তো নয়। কাউকে দেখে শিখেছি, দেখছি বা শেখার চেষ্টা করি, হ্যাঁ। তবে সেটা আমার সংসারে আমি কিভাবে করব সেটা সম্পূর্ণটাই হচ্ছে নিজের ব্যক্তিগত ব্যাপার, মানে এটা কিন্তু টোটালি আমার ব্যক্তিগত মতামত আর কি। আমি যেটুকু আমার মনে হয় আমি সেটুকুই আপনাদের কাছে বলছি। মানে আমি কিভাবে ঘর পরিষ্কার করব, কিভাবে আমার সংসারটাকে সাজাবো, কিভাবে সংসারটাকে একদম নিট অ্যান্ড ক্লিন রাখবো, সেটা হয়তো এইটা অনেকের ভালো নাও লাগতে পারে, এত করার কি আছে, কিন্তু আমার তো এতেই ভালো লাগে, সেইভাবে আমি করি। তো ওই যে বললাম যে কিভাবে কি করব সেটা সম্পূর্ণই হচ্ছে একটা আর্ট, আমি আমার মতো করে আর্ট হিসেবেই আমি সেইভাবেই সংসারটাকে গোছানোর চেষ্টা করি। তো এদিকে আমার রান্না করে রান্নাঘর ক্লিন করাও হয়ে গেছে। তো তারপরে যেখানকার জিনিস সেখানে গুছিয়ে রাখি, না হলে কিন্তু কাজবাজ একদমই কমে না বা ব্যাপারটা ভালোও দেখায় না আমার মনে হয়। তো যাই হোক, গ্যাস ক্লিন করা, টপ কাউন্টার, এদিকে সিঙ্ক ক্লিন সবটাই হয়ে গেছে, শুধু ফ্লোর ক্লিনটা বাকি আছে। তার আগে যে বাসনগুলো আমি পরিষ্কার করেছি সেই বাসনগুলো জায়গা মতো রাখছি। তো জায়গা মতো বাসনগুলো রাখলে হয় কি অনেকটাই কিন্তু কাজটা কমে যায়। তো এখন আমি এই যে যেখানে যে কাপগুলো রাখলাম, তারপরে এই জায়গাটা কিন্তু আমার টি কর্নার, এখানে কিন্তু চায়ের জিনিসপত্র সমস্তটা রাখা থাকে, যাতে কেউ চা করতে চাইলে, কেউ মানে কি কোনো সময় হাজব্যান্ডও করে, মেয়েও করে, যাতে অসুবিধায় না পড়তে হয়। তো ওদিকে আমি চায়ের জিনিসগুলো রেখে আবার চলে এলাম আমি বাসনগুলো গোছাতে। আর আমি কিন্তু এভাবেই কাজ করতেই পছন্দ করি, মানে রোজ যদি গুছিয়ে রাখি তাহলে দেখি কাজটা ঠিকঠাকও হয়, রান্নাঘরে কাজটা বাড়তিও থাকে না, আর খুব তাড়াতাড়ি হয়ে যায়। আর এদিকে জলের বোতলগুলো ফাঁকা হয়ে গেছিলো, জলটাও ভরে নিচ্ছি। আর টেবিলে তো আমার এই জগটাতে করেই জল থাকে। আর এটা মেয়ের পড়ার টেবিলে থাকে, তাই আমি এই মেয়ের জলের বোতলটা এটাও আমি ওর পড়ার টেবিলের এখানেই রেখে দিচ্ছি, বেডসাইড টেবিলের এখানে জলটা রাখা থাকে। তো এই যে মেয়ে কিন্তু এতক্ষণে ওর ঘরেও পড়তে বসে গেছে, তারপর বেডরুমটা ছেড়েও আবার সোজা এখানে চলে এসছে পড়তে। তো এই যে এখানে একটু জল, মানে আমি জল ভরছিলাম বোতলে, তো এই জায়গাটা একটু ভিজে, এই জায়গাটা আমি পরিষ্কার করে মুছে নিচ্ছি। আর রান্নাঘরের কাজ কিন্তু শেষ হয় না, এই যে রান্নাঘর ক্লিন করলাম, পরিষ্কার করলাম, তারপর আবার যখন খাওয়া দাওয়া করবো আবার কিন্তু রান্নাঘরে কাজ পড়বে, মানে এটা থাকেই আর কি। আর এদিকে একটু বেশ মেঘ করেছে, তো আমার রান্নাঘরে কাজ বাজ টোটাল কমপ্লিট। এখন যাবো নিচে, নিচটা পরিষ্কার করব। তারপর মেয়েকে জিজ্ঞেস করলাম, বললো মা একটু পরে খাবো। তারপরে বললো কি এখন না, তুমি স্নান করে এসো, একবারে তোমার সঙ্গেই খাবো। তো আমি নিচ থেকে নিচের কাজটা সব করে এসে তারপরে মনে হলো না, আমার এই আয়নাটা মোছা হয়নি, পরিষ্কার করা হয়নি, বা এই ওয়াশ বেসিনটাও পরিষ্কার করতে হবে। তো এই কাজটা করে আমি সোজা চলে যাব স্নান করতে, তার কারণ এই যে একটু তাড়া আছে। আর এই যে দেখুন কত তাড়াতাড়ি সকাল থেকেই, মানে বাইরেও বেরোতে হয়েছে, এক্সট্রা কাজও করেছি, আর ঘরের কাজ কিন্তু কিছুই বাদ দিইনি, একদম উপর থেকে নিচ পর্যন্ত সব কাজ করেছি। তার মধ্যে কিন্তু সব কাজটাই আমি গুছিয়ে করলাম, এতে কিন্তু একটা অন্যরকম ভালো লাগা থাকে। তো যাই হোক, আমার স্নান হয়ে গেছে, এখন করব কি না, পুজো করে তারপর মেয়েকে খেতে দেবো। আর মেয়ে তো একটু বড় হয়েছে, মায়ের ব্যাপারটা পুরোটাই বোঝে, তার মা কতটা ব্যস্ত থাকে এটা আলাদা করে ওর কাছে বলার কিছু নেই। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা আমি এখানেই শেষ করছি। নেক্সট কোনো আবার একটা ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে। আর ভিডিওটা যদি আজকে ভালো লেগে থাকে একটু লাইক করবেন, লাইক করে শেয়ার করে আর সাবস্ক্রাইব করে রাখবেন। আপনাদের একটা সাবস্ক্রাইব আমাকে আরও একটা ভালো ভিডিও করতে মোটিভেট করবে, আর আপনাদের একটা ভালো কমেন্টও আমাকে আরও একটু বেশি বেশি করে মোটিভেট করবে। তো আজকে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। তো চলুন বন্ধুরা, আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। টাটা।